ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদে, বলে আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকতো, সেই কঠিন সময়ে আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোন আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি বিবি রে তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করাই নিয়ে এসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু রক্তগুলি গনায়া গনায়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না, আমার আসবে পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করেছি। বিবি রে আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানাইছে। বিবি রে আমি আলী আসগরকে পানি পান করা নিয়ে আসছি, দেখো। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার। আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। বলে হুজুর এইগুলি হলে হবে কি, না হলে হবে কি? তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান। পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কিয়ামত পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? পারবে? একসাথে বলেন পারবে? হ্যাঁ, এটাই বুঝে যাবে। তো তারা তো নামাজ পড়লো, তার নামাজ থেকে জান্নাতে নেয় নাই, তারা রোজা রাখলো, তার রোজা থেকে জান্নাতে নেয় নাই। আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি। তার মাথার মধ্যে ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি বাঁধা থাকতো, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, তার লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর জুব্বা এবং আল খেল্লা পরে থাকতো। ওই জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরি আঘাত করলেন, শহীদ করে ফেললেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন, তাকে হত্যা করা হবে।
কতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল, আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোনো ফায়সালা আমরা শুনলাম না। আসিয়াকে যারা হত্যা করলো আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই। কথা কন না কেন? আসতে হয় কেন? জোরে বলেন। শুধু আসিয়া না, আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল। কত মায়ের বুক খালি হলো, কত ভাইয়ের কলিজা সারা বন কলিজা সারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারাইল, কতজন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা ছোট্ট বড় মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এইরকম হাজার হাজার কত আসিয়ার মতো আসিয়ার হত্যা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না কাউকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আল্লাহর আইন ছিল কতল বিল কতল, তুমি যদি হত্যা করো তোমাকে হত্যা করা হবে। আল্লাহর আইনে যদি কতল বিল কতল এই জমিনে চালু থাকতো, আল্লাহর কসম করে বলি এদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাইতো। কথা কন না কেন? কিন্তু নাই 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 নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করলেন, আব্দুর রহমান মুলজিম খারিজি, সাহাবীরা তাকে হত্যা করবে। কতল বিল কতল, হত্যার বদৌলতে হত্যা, ফাঁসি, হত্যার বদৌলতে হত্যা। এই আইন যদি চালু থাকতো বাংলাদেশে মার্ডার হইতো না, পুলিশে গুলি করতে পারতো না, পুলিশ সেনাবাহিনী গুলি করতে পারতো না, কেউ লাঠি সোটা নিয়ে আরেকজনকে হত্যা করতে পারতো না, নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না। কথা কন না কেন? বাঙালি তারের মতো সোজা হয়ে যাইতো, তারের মতো সোজা হয়ে যাইতো। বিচার কয়টা? আদালতের বারান্দাতে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, উকিলের চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে যান শেষ, দেশ পরিবর্তন হতে হতে জীবন শেষ। এদেশে যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার কোনো ফায়সালা নাই। এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শহীদ কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি মনোযোগ দিয়ে কথা শুনবেন। যখন আব্দুর রহমান মুলজিম খারিজিকে সাহাবায়ে কেরাম হত্যা করবে, সর্বপ্রথম তার হাত কাটা হলো। যেহেতু একজন প্রতিষ্ঠিত খলিফাকে সে হত্যা করেছে, তাও কোন খলিফা? আল্লাহর নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শ মেনে চলবা। খুলাফায়ে রাশিদিনের তিন সাহাবী খলিফা, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই তিন খলিফা তারাবির নামাজ চালু করেছিলেন 20 রাকাত, বেতরের নামাজ চালু করেছিলেন 3 রাকাত। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে ওরাই হলো ইয়াজিদি। অনেকে চেহারা কালো হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য ভাই তো আত্মীয়তা ভালো সঙ্গে সম্পর্ক আছে। কি কথা বল না কেন? মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আপনি সারা পৃথিবী একদিকে, আল্লাহ রাসূল আরেকদিকে। কথা বল না কেন? तमाम সৃষ্টি একদিকে, আল্লাহ রাসূলের জবান আরেকদিকে। নবী আমাদেরকে খুলাফায়ে রাশিদিন মেনে চলতে বলেছেন, আমরা চোখ বুজে খুলাফায়ে রাশিদিন মেনে চলব। ঠিক কি না? প্রিয় উপস্থিতি হাজিরিন, হাত কাটা হলো। তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? তার পা কাটা হলো, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? যখন চোখ উঠানো হলো তখনও জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরলেন, জিহ্বা বের হয়ে আসতেছে। জিজ্ঞেস করলেন সাহাবীরা, আরে আমার হাত কেটেছ, পা কেটেছ, চোখ উঠিয়েছ, তারপরে তোমরা আমার জিহ্বা কেন বের করো? বলে তোর জিহ্বা কেটে ফেলবো।
বলে কেন কাটবা? তোমরা কি দেখো না আমি আল্লাহ জিকির করি? কি ব্যাপার বুঝে যান। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের, জোরে বলেন জাহান্নামের। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর। এই জাহান্নামের কুকুরের জবানে খোদার জিকিরের আওয়াজ ছিল, কপালে সেজদার চিহ্ন ছিল, তাকে সেজদার চিহ্ন তাকে জান্নাত দেয় নাই, তার কালেমা থেকে জান্নাত দেয় নাই, তার নামাজ থেকে জান্নাত দেয় নাই, তার রোজা থেকে জান্নাত দেয় নাই, তার হজ থেকে জান্নাত দেয় নাই, তার যাকাত থেকে জান্নাত দেয় নাই, তার জিকির থেকে জান্নাত দেয় নাই, তার পাগড়ি থেকে জান্নাত দেয় নাই, তার জুব্বা থেকে জান্নাত দেয় নাই, তার কোরআন তেলাওয়াত থেকে জান্নাত দেয় নাই। কারণ সে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। অতএব সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে যারা হত্যা করেছে ওদের নামাজ রোজা যাই থাকবে, জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, একবারে পরিষ্কার। এই জন্য লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ তোমাদের হবে না যদি আশকে রাসূল না থাকে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী নবী করি, মিলাদুন নবী পালন করি, সারা বছর মিলাদের মাহফিল দিয়া, আশকে রাসূলের তাড়না দিয়া আমরা এই উম্মতের কলিজাকে উজাড় করার চেষ্টা করি। এই মিলাদুন নবী, এই মাহফিলগুলির বিরোধিতা করে বেদাতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চায় তাদের সাথে আমাদের সারা জিন্দেগি যুদ্ধ চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাওয়াটা দিন। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরে জিহ্বা বের করে নিয়ে আসলেন, জিহ্বা কেটে ফেললেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কর না, জোরে বলো। তার জিকির কি তাকে জান্নাতে নিছে? তার রোজা তাকে জান্নাতে নিছে? কারণ কি? যার কলিজায় ইশকে রাসূল আছে সে হযরত আলীকে হত্যা করতে পারে না, যার কলিজায় ইশকে রাসূল আছে সে হুসাইনকে হত্যা করতে পারে না, যার কলিজায় ইশকে রাসূল আছে সে ইয়াজিদের পক্ষ নিতে পারে না। কেন? এই উপস্থিতি আল্লাহ আমাদেরকে সঠিক সমঝদার করুন। সকলে বলেন আমিন। ভাই আমার খুব মনোযোগ দিবেন, অনেক লম্বা মাস আমি সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাকে মূল সাবজেক্ট দিয়েছেন। প্রিয় বন্ধু, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সমস্ত প্রশ্নের জবাব দুইটা শেরের মাধ্যমে, দুইটা লাইনের মাধ্যমে দিয়েছেন। মগজ করা রুহে ঈমান জানে দিল, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কাজী নজরুল, কাজী নজরুল বাংলা ভাষায় আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ সেই কথাগুলি বাংলা ভাষায় ছন্দের আকারে তিনি লিখে দিয়ে গেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাইকের বরাবর বাইরে আওয়াজ ডিস্টার্ব করতেছে। উপস্থিতি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গভর্নর হাউস কুফাতে। নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পবিত্র মাথা মুবারক নিয়ে মসজিদের মধ্যে গেল। এই যে মসজিদ,
আচ্ছা বলেন তো, এই মসজিদে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা মোবারক আনা হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? হ্যাঁ, আল্লাহ, চট্টগ্রামের সিলেটের মানুষ বসে থাকবেন এটা আমি জানি, বাদ বাকি অন্য কোন বিভাগের মানুষ শুয়ে থাকবে না বসে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। কারণ এই বাংলাদেশে এখন বহু উত্তরে দক্ষিণে বহু অঞ্চলে বহু মসজিদে আজকের রাত্রে মসজিদ তালা মারা আছে। আশুরার 10 তারিখে মসজিদ যদি তালা মারা হয়, তাহলে আওলাদের রাসূলের জুব্বা আনার পরে তারা যে ঘর থেকে বের হয়ে আসবে তার গ্যারান্টি কি? কিসের গ্যারান্টি? কি কথা কর না, না বুঝেন না? আমার প্রিয় মুর্শিদ একটা শের গাইতে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আর হুজুর কেবলা মাঝে মাঝে একটা শের আমাদেরকে শুনাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে পৃথিবী সৃজন হলো, যার কারণে সূর্য আলো পেল, যার কারণে চাঁদ আলো পেল, যার কারণে নক্ষত্র হলো, যার কারণে বৃষ্টি হলো, যার কারণে সাগর প্রবাহিত হলো, যার কারণে কর্ণফুলী নদী হলো, যার কারণে বঙ্গভূমি হলো, যার কারণে পৃথিবী হলো। আমার হুজুর বলতেছেন, দেখো আকাশে চন্দ্র সূর্য শূন্যে ঘুরে বেড়ায়, যেই নবীর কারণে আকাশের নক্ষত্রগুলি শূন্যে ঘুরে বেড়াচ্ছে। শুনে নাও, জেনে নাও, ওই নবীর কদম ছাড়া তোমার জিন্দেগির সব মিথ্যা হবে। ডক্টরের ডিগ্রি মিথ্যা হবে, এই প্রিন্সিপালগিরি মিথ্যা হবে, মুহাদ্দিসগিরি মিথ্যা হবে, তোমার মুফতিগিরি মিথ্যা হবে, বক্তাগিরি মিথ্যা হবে, সভাপতিগিরি মিথ্যা হবে, প্রধানমন্ত্রীর জীবন মিথ্যা হবে, রাষ্ট্রপতির জীবন মিথ্যা হবে, প্রধান সেনাপতির জীবন মিথ্যা হবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী, আর আপনি ব্যবসা বাণিজ্য যাই করেন, পৃথিবীর সমস্ত ধনরাজির মালিক যদি হন, আপনার জীবনে কোনো সার্থকতা নাই। জীবনের সার্থকতা একটাই, আল্লাহর নবীর কদম মোবারক, আমার নবীর গোলামীর মধ্যে সব সার্থকতা। নবীর গোলামী নাই জীবনে কিছু নাই, শেষ এক কথা। প্রিয় নবীর গোলামী নাই জীবনে কিছুই নাই, নবীর গোলামী আছে জীবনে সব আছে। হাজিরিন শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক মসজিদে নিয়ে যাওয়া হলো। মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল যার সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না, জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। যার সন্তানের বাচ্চা সন্তান ছিল উবাইদুল্লাহ, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। শুনে যান, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসলো। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, মসজিদের মধ্যে বসার পরে মিম্বরে বসে আছে, আর আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মুবারক মস্তক মুবারক তার মিম্বরের নিচের সিঁড়িতে পায়ের সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক রেখে দিয়েছে। মসজিদের মধ্যে ভাষণ দিল, হ্যাঁ মুসলমানেরা, কুফাবাসী, তোমরা শুনে রাখো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ আল্লাহ বিজয় দিয়েছে, আর মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যাবাদীর পরাজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ মিথ্যাবাদীদের উপর লানত বর্ষণ করুন। একবার জোরে আওয়াজ করে বলেন আমিন। শুনে যান, মসজিদে মুসলমান কয়জন? শুনে যান, মুসলমান কয়জন আছে? শুনে যান, মুসলমান হাজারে হাজারে, মুসলমান কয়জন আছে আজকে দেখে যান।
পরিসংখ্যান নিয়ে যান, বাড়ি পরিসংখ্যান নিয়ে যান, যে মুসলমান কয়জন আছে বাড়ি পরিসংখ্যান নিয়ে যান। মসজিদে মুসল্লি হাজার হাজার, মসজিদের ভিতরে একজন মুসলমানও মাথা উঁচু করে দাঁড়ায় প্রতিবাদ করে নাই। মসজিদের মধ্যে এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিল, অন্ধ। চোখ অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। এই জন্য আমার রব চেহারা দেখে ফয়সালা করবে না, চক্ষুওয়ালা দেখে ফয়সালা করবে না, মেধা দেখে ফয়সালা করবে না, সরকারি চাকরিজীবী দেখে ফয়সালা করবে না, অর্থবিত্ত দেখে ফয়সালা করবে না, চেহারা দেখে ফয়সালা করবে না, সম্ভ্রান্ত দেখে ফয়সালা করবে না, বংশ দেখে ফয়সালা করবে না, দুনিয়াদারিত্ব কিছু দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ এইগুলি দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, ইশকে রাসূল দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, ঈমানদারিত্ব দেখে। আমার আল্লাহ ফয়সালা করবে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা, একজনের জবানে কোনো প্রতিবাদ ছিল না। মসজিদের এক কোণায় একজন আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। তিনি মসজিদের কোণাতে অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। সে অন্ধ সেই দিন দাঁড়িয়ে যায় মসজিদের মধ্যে গর্জন ছেড়ে বলল, হে মারজানার ছেলে, হে মারজানার বেটা, তুই কাকে মিথ্যাবাদী বলতেছ? দুশমনকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানিয়েছ, ইয়াজিদ কাজকে আমিরুল মুমিনিন বলতেছ, আমার হুসাইন কাজকে মিথ্যাবাদী বলতেছ। আমি আব্দুল্লাহর চোখ যদি ভালো থাকতো, আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, তোকে কতল করতাম, প্রতিশোধ দিতাম। কিন্তু আল্লাহ আমার চোখ দেয় নাই, আমি অন্ধ। আজকে তোর প্রতিশোধ দিতে পারলাম না, আমি আল্লাহ আমাকে অন্ধ করেছে। শুধু ইশকে রাসূলের কারণে আশিক রাসূল সেই দিন ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে মসজিদ থেকে বের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ওই মসজিদের মধ্যে নামে মুসলমান হাজার হাজার, কিন্তু কামের মুসলমান ছিল একজন। কথা বলে ঠিক না? মুসলমান তো মসজিদে হাজার হাজার নামাজ আছে, লোকে জুতা শুরু আছে, নামাজ শুরু আছে। বুঝে আপনাকে যেতে, যদি না বুঝেন, সূত্র যদি না বুঝেন, কিয়ামত পর্যন্ত খাতা কলম শেষ করবেন, জীবনের কালি শেষ হবে, খাতা শেষ হবে, জিন্দেগি শেষ হবে, তোমাদের অঙ্ক মিলত না। এই জন্য সূত্র আপনাকে বুঝে যেতে হবে। ইশকে রাসূল দিয়ে কলিজাকে উজালা বানান। আল্লাহর ওলিদের পথই হলো হকের পথ, আল্লাহর ওলিদের পথই হচ্ছে সত্যের পথ। হযরত আহলে বাইত রাসূলের মহব্বতের পথ হচ্ছে সত্যের পথ। আল্লাহ রাসূলের ইশকের পথই হচ্ছে সত্যের পথ। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুক্তির পথ। এছাড়া আর কোনো মুক্তির কোনো রাস্তা নাই। যদি বলেন কোনো রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এছাড়া আর কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কারবালার একবারে মেইন পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসছি। প্রিয় ভাই আমার, যদি এখান থেকে কিছু বুঝেন, কিছু আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দিক, বলে না আমিন। আমরা এক সময় ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। গত বছর সভাপতি মহোদয়, এই মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় দুনিয়াতে ছিলেন। ডানে বামে ছিলেন, আমার খতিব সাহেব হুজুর বলে গেছেন, ডানে বামে বসা ছিলেন। আজকে তিনি নাই, তিনি কবরে চলে গেছেন। আমরা জানি না এই মজলিসের মধ্যে আগামী বছর কে এখান থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে। আমরাও কখন চলে যাব কেউ জানি না, যাবার তো কোনো বয়স নাই। প্রিয় আমার, বহু মানুষকে মৃত দেখেছি, বহু মানুষের জানাজা করেছেন, কবরস্থ করেছেন। একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব। বাইরে বোন আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনার আখিরাতের মুক্তির কথাগুলি বলে দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো। বিশ্বাস হয় না? তাহলে আমাকে দেখেন তো, একজন বাপের বেটা দাঁড়ায় বলবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া আমি বেহেশতে যাব। আমাকে দেখান একজনকে, দেখান, দেখান একজন। কোন বাপের বেটা আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে এমন একটা সন্তান? দেখান।
এমন একজন আলেম দেখান, এমন একজন বুজুর্গ দেখান যে বলবে মেশরের মাঠে রাসূল কারীমের মাধ্যম ছাড়া আমি জান্নাতে যাব, আমাকে দেখান। দেখার একজন আল্লাহর আরশে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর আল্লাহর আরশে আল্লাহর ডানে আমার রাসূলের আসন থাকবে, মাকামে মাহমুদ আলা নবী দাঁড়িয়ে থাকবে সেই দিন। হাউজে কাউসারের সামনে আপনাকে যেতেই হবে, আর হাউজে কাউসারের সামনে যেতে হলে রাসূলের কদমে আপনাকে যেতে হবে। অতএব উম্মতের রাসূল ব্যতীত কোনো রাস্তা হবে না। আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করে বোঝায় রাসূলের কিছু নাই, অমুক নাই তমুক নাই, শাফায়াত করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা নাই, এগুলি সব বিদআত, সব বিদআত। এগুলি আসছে মুসলমানের ঈমানকে চুরি করার জন্য। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত। উম্মতকে ধ্বংস করার জন্য আলাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, শিয়াজিদের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলে গেছেন, রে ভাই আমার, হকের উপরে দায়েম থাকাটাই আমাদের জরুরি। আমরা আল্লাহর কাছে চলে যাব। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এই মাহফিলে আপনারা টাকা দিছেন না? এই মাহফিলে আপনারা আপনাদের অর্থ দিছেন না? কম বেশি দিছেন তো? ভয় নাই, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি না, আপনাদের ভয় নেই, ডরায়েন না, চিন্তা করেন। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। যারা টাকা দিছেন তারা কি লাভ করছে, আর যারা কমিটির ছেলেদেরকে তাড়িয়ে দিছে, সরিয়ে দিছে, তাদের কি ভুল হয়েছে? একটা ঘটনা থেকে বুঝে যায়। যারা অর্থ দিছেন, সময় দিছেন, পরিশ্রম দিছেন, তাদের কি লাভ হলো? আর যারা বাচ্চাদেরকে, ছেলেদেরকে, যুবকদেরকে তাড়িয়ে দিছে, পরে আসেন, আগামীকাল আসেন, 3 দিন পরে আসেন, নানান কথা। আবার অনেকেই এমন মন্তব্য করছে, এরা ব্যবসা দিয়ে বলছে। অনেকে, আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, অনেকে বল কি এগুলি এক ধরনের ব্যবসা, এগুলি দিয়ে হবে কি, এত ওয়াজ দিয়ে হয় কি, নানান ধরনের মন্তব্য অনেকে বলে না। আমি একটা ঘটনা শোনাই, প্রিয় ভাই আমার, একটা কথা মনে রাখবেন, জবান বেহেশত যাওয়ার কারণ হয়, আবার জবান জাহান্নামে যাওয়ার কারণ। একটা কথাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, একটা কথাই আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। অতএব জবান হিসাব করে কথা বলতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা বর্ষায় ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জয়নাব রাদিয়াল্লাহু আনহা, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে কুলসুম, সাকিনা, শাহরবানু, নবী পরিবারের সকল নারী সদস্যদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সিরিয়ান সৈন্যরা নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে সন্ধ্যা হলো। এখন তো মানুষ রাতে চলে, আগে তো রাতে চলা যাইত না। সন্ধ্যা হওয়ার পরে তারা দেখলো খ্রিস্টান গির্জা দেখা যায়। তো গির্জার সামনে যে গির্জাকে গির্জায় যায় ডাক দিল, পাদ্রী তুমি কি আসো? বলে হ্যাঁ। বের হয়ে আসছে। তোমার এই গির্জায় আজকে রাত্রে আমরা রাত্রি যাপন করতে চাই, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দেব। গির্জার পাদ্রী যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী, পাদ্রী যিনি
তিনি দেখতেছেন পর্দায় আবৃত কিছু মহিলা নারী, আবার তিনি দেখতেছিলেন বর্ষার আগায় সুন্দর নুরানি উত্তম চেহারার অধিকারী একজন সুদর্শন ব্যক্তির শিরচ্ছেদ মাথা মোবারক দেখা যায়। পাত্রী জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সৈন্য। বলতেছে, তোমরা কোথায় যাও? বলে, আমরা সিরিয়ার দামেস্ক। বলে, এই পবিত্র সুন্দর নুরানি চেহারার অধিকারী মাথা কার? বলে, উনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন। তো পাদ্রী তো চিনে ফেলছে। হাই হাই, বলো কি? তোমরা হুসাইনের কর্তৃত্ব দেহ মাথা মোবারক কেন কাটছো? বলে, তিনি ইয়াজিদের সাথে বিদ্রোহ করেছিলেন, বিদায় আমরা তাকে হত্যা করেছি। বলে, বলো কি? সর্বনাশ, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। হযরত ঈসা নবীর ব্যবহারকৃত কোন বস্তু যদি আমরা পাই, এমনকি তার পায়ের সাথে জুতার সাথে লেগে থাকা ধুলাও যদি আমরা পাই, আমরা খ্রিস্টানরা জীবনের সবচেয়ে মূল্যবান নিয়ামত মনে করে থাকি। আর তোমরা কিনা তোমাদের নবীর আউলাদের মাথা কেটে বর্ষার আগে বিদাইয়া ঝুলাইয়া তোমরা চলে যাচ্ছ। তোমাদের মতো নিকৃষ্ট নাফরমান পৃথিবীতে আর একটাও নাই। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে সন্ন্যারা, তোমাদের কাছে আমি প্রস্তাব দিলাম, ওই পবিত্র মাথা মোবারক বর্ষা থেকে নামায় আমাকে দেবা। একটা রাত আমি এই পবিত্র মাথা মোবারকের খেদমত করব। আর যে নারী সদস্য, এরা কারা? বলে, এরা নবী পরিবারের সন্তান, রসুল পরিবারের লোকজন। তারা বলতেছে, তাদেরকে, এই সম্মানিত মেহমানদেরকে একটা রাত আমার এই গির্জায় মেহমানদারি করার সুযোগ আমাকে দেবা। বিনিময়ে আমার গির্জাতে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? বর্তমানে কত হাজার কোটি টাকা হিসাব করে, বাড়িতে হিসাব করেন, এখানে হিসাব করলে টাইম পাস হবে। 10,000 স্বর্ণ মুদ্রা, এটা সার্টিফিকেট কথা। আমার এই গির্জায় মানুষের দেওয়া ইয়ানাত হাদিয়া, তারও কিন্তু হাদিয়া দেয়, কোথাও কোন দেয়। 10,000 স্বর্ণ মুদ্রা আমার এই গির্জার ভিতরে আছে, তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু শর্ত হলো, ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক আজ রাত আমাকে খেদমতের সুযোগ দিবা। আর নবী পরিবারের সদস্য যারা আছে, একটা রাত তাদের মেহমানদারির ব্যবস্থা করতে দেবা। ওরা চিন্তা করলে এটা তো সাধারণ ব্যাপার, দিয়ে দিলাম, যাও। ওরা বুঝে নাই ওরা কি দিয়ে কি কিনে নিচ্ছে। আসলে ওরা তো ছিল স্বার্থান্বেষী, দুনিয়ার অর্থের মোহ ছিল ওদের। ওদের তো ঈমান ছিল না, যদিও তারা নামে মুসলমান ছিল। খ্রিস্টান পাদ্রীর মনে বড় মায়া লাগলো, মহিলা সদস্যদেরকে নিয়ে অভ্যন্তরে দিয়ে দিলেন। মহিলাদেরকে বললেন, এরা রসুল পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের সন্তানেরা, সাবধান, এদের মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। ভিতরে দিয়ে দিলেন। হযরত জয়নবকে অনুনয়ের সাথে বললেন, দেখেন, আপনি রসুল পরিবারের কন্যা, খেদমত করার মতো আমার তেমন কিছু নাই, আমি একজন খ্রিস্টান সন্তান, যা আছে দয়া করে আপনি আমাকে কবুল করবেন, আমার মেহমানদারির জন্য আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি আমার উপরে বেজার হবেন না, সামান্য পরিমাণ মেহমানদারি আপনাকে আজ রাতে বেলা করব আমরা। খ্রিস্টান পাদ্রী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মুবারক নিয়ে চলে গেলেন তার রুমে। স্বর্ণের বাসনের মধ্যে মস্তক মুবারক বসাইলেন। পরিষ্কার স্বচ্ছ পানি এনে পানি দিয়ে তার মাথা মুবারকের রক্ত, ধুলা বালি যা লাগানো ছিল এগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে ইশকে রাসূলের তাড়না হৃদয়ের মধ্যে লেগে গেল, কলিজা ফেটে তার কান্না এসে গেল। কেঁদে কেঁদে বলতেছিলেন, হায় হুসাইন, হে হুসাইন, আপনাকে ওরা কি করে হত্যা করলো, কেমনে সম্ভব হলো আপনার মতো এমন সুন্দর নুরানি চেহারার একজন মানুষকে হত্যা করা, আপনার মতো রসুল বংশের সন্তানকে হত্যা করা কি করে ওদের জন্য সম্ভব হলো? কাঁদতেছিলেন। ঠিক উনি লক্ষ্য করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক থেকে
একেবারে আসমান বরাবর একটা নূর মুবারক এসে নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, পুরা অংশটা নূরে নূরান্বিত। ঠিক তখনই পাদ্রীর জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাজারে, বলেন তরায়া লইয়েন হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদলের ঈমান শেষ হলো, আর একজন রাসূল পরিবারকে মহব্বত করে ঈমান পেয়ে গেল, কথা ঠিক কি না? একদল জাহান্নামে চলে গেল, আর একজন খ্রিস্টান রাসূল পরিবারকে ভালোবাসার জন্য ঈমানওয়ালা হইয়া, ঈমানের দৌলত নিয়া, ইশকে রাসূলের দৌলত নিয়া সে হাসতে হাসতে খোদার জান্নাতে চলে গেল। আপনারা জানেন এই আশুরা 10 তারিখে পৃথিবীর অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে আল্লাহ সদল বলে আল্লাহ সমুদ্রের ভিতরে পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ, এই 10ই মুহররম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত আল্লাহ কাবা শরীফের চারপাশে তাকে 40 দিন পর্যন্ত নৌকা দিয়ে ঘুরিয়েছিলেন। জুদ পর্বতে যেই দিন তিনি অবতরণ করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সাইয়েদনা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটের মধ্যে দিয়েছিলেন। যেই দিন মাছ পেটের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে সেই ওমানের নিম্ন অঞ্চলে পেটের ভিতর থেকে বের করে সমুদ্রের কিনারে নামিয়ে দিয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পেয়ারা খলিলের যেই দিন আগুন থেকে, নমরুদের আগুন থেকে 40 দিন পরে বের হয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সমস্ত ঘটনায় গত হয়ে গেছে, কিন্তু মুসলমানদের আশিক রাসূলদের বেদনা বিধুর কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে ব্যথা হয়ে থাকবে, বেদনা হয়ে থাকবে, কষ্ট লেগে থাকবে, রক্তক্ষরণ হবে, ত্যাগ আসবে, চেতনা ফিরে আসবে, ভালোবাসা আসবে, ভালোবাসার চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখে শহীদে কারবালা, সুলতানে কারবালা, আওলাদের রাসূল, প্রিয় নবীজির রক্ত, নবীজির বংশ, সৈয়দুস শুহাদা হযরতে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, আমাদের সমস্ত যুবক কুলদের জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় শহীদ করা হয়েছিল। সেই দিনটা অত্যন্ত কঠিন দিন, সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। এই উপস্থিতি অনেক ঘটনাই ইতিহাসে কিতাবে পূর্বতন আছে, এগুলি আলোচনা গেলে অনেক সময়ের দরকার হবে। আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা শোনানোর আগে আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করাবো। সহিহুল বুখারীতে কিতাবুল ফিতানে আল্লাহ নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমিন মিন কুরাইশ। আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। সেই যুবকটাকে সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত সেই সরার কিতাব আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ তিনি লিখেছেন ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি হাদিসের তাকরীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যাইয়া, সরা লিখতে যায় তিনি লিখছেন, সাইয়েদনা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, হে রব 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। এই উপস্থিতি আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী আর হযরত আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তির নাম ইয়াজিদ। অতএব এই সমাজে রাসূল করিমের সুন্নাত দাঁড়িয়ে থাকার পরে আল্লাহর নবীর সুন্নাত টুপি আর পাগড়ি মাথায় দিয়ে, প্রিয় নবীর সুন্নাত জুব্বা গায়ে দিয়ে আল্লাহর নবীর দেওয়া মসজিদের মিম্বারে, ওই মিম্বারে বসে মসজিদে বসে ওয়াজের মঞ্চে বসে ইয়াজিদের প্রশংসা যারা করে ওরাই হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা দালাল। কথা বলে ঠিক করে। এদের থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে। কথা বলে ঠিক করে। এরা ছদ্মবেশী ইয়াজিদের জামাত, ছদ্মবেশী ইয়াজিদের, ছদ্মবেশী ইয়াজিদের। প্রিয় মুস্তিদি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। নবীজি বলেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেন, আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের হাত ধরে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এর অর্থ কি? উম্মতের বিরাট একটা অংশ ইয়াজিদের পক্ষ নিবে, আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে চলে যাবে। ঠিক আজকে 10 মুহররমের 10 তারিখ দিন যে রাত চলে গেল, আপনাদের এই অঞ্চলে কর্ণফুলী থানার এই মসজিদে শহাদায়ে কারবালার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 10 দিন ব্যাপী। কোন মসজিদে আজকে অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের হাজার হাজার মসজিদে শহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল হচ্ছে। ঠিকই আবার বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে রাত্রিবেলা তালা মেরে রাখা হয়েছে। আমার দিকে তাকান। আমাদের দেশের রাজনৈতিক দলের লোকেরা বলে না চেতনা চেতনা, কি কথা বলবে কেন? সবাই চেতনার গল্প করে, চেতনা ছাড়া কেউ না। যত রাজনৈতিক দলে দেখবেন সবাই খালি চেতনা আছে, এক একজন এক একটা চেতনা। আমাদের কোন চেতনা নাই, আমাদের একটাই চেতনা, রাসূলের গোলামি। হাত উঁচা করে বলো, জোরে বলো, জোরে বলো। আমাদের আর কোনো চেতনা লাগবে না। আমাদের চেতনা হলো সুন্নাত ওয়াল জামাত। আমাদের চেতনা রাসূলের গোলামি। আমাদের চেতনা আমরা হুসাইনি। কথা বলেন ঠিক না? আমাদের চেতনা একটাই। ঠিক আছে, জীবনে বহু চেতনা দেখছি। চেতনা দেখতে দেখতে আমরা সেইতে গেছি, চেতা শেষ। আমরা আর চেতা দেখা লাগবে। বহু চেতনা দেখছি। চেতনার গল্প শুনে আমাদের পকেট খালি করা, এদেশে দুর্নীতি করা, অসহায় মানুষের রক্ত চুষা, গরিবের রক্ত নেওয়া, শ্রমিকের ঘাম শুকানোর আগে রক্ত চুরি করা। চেতনা দেখতে দেখতে চেতনার ব্যবসা শেষ হয়ে গেছে। আমরা আর চেতনা দেখার দরকার নেই, বহু চেতনা দেখছি। উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বিষয় দিয়েছেন কারবালা, চলে যাব আমি। প্রশ্ন হলো, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? সেই দিন যদি ইয়াজিদ নামক জালিমের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক কাজ্জাবের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক ফাসিকের সামনে যদি মাথা নত করতেন, ইয়াজিদ নামক মুনাফিক বেঈমানের সামনে যদি সেই দিন মাথা নত করতেন, তাহলে আজকে আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করে থাকতেন। হযরত ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেলেন, নানার উম্মত
জালেমের বিরুদ্ধে মাথা নত করবে না, মিথ্যার বিরুদ্ধে মাথা নত করবে না, আর ফাসিক বেঈমান মুনাফিকদের সামনে মাথা নত করবে না। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, নানার দেওয়া কালেমার জন্য, নানার দেওয়া ইসলামের জন্য মাথা উঁচু করে তোমরা থাকবা। সাবধান, কোনো অপশক্তির সামনে মাথা নত করবে না। সেই ইসলামের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝতে কি কোনো অসুবিধা? খাজা বাবা আজমিরি আহলে সুন্নাত ওয়াল, খাজা বাবা আজমিরি আহলে সুন্নাত ওয়াল, হুজুর গাউসে পাক আহলে সুন্নাত ওয়াল, খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আহলে সুন্নাত ওয়াল, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি আহলে সুন্নাত ওয়াল, হযরত ইমাম শাফি আহলে সুন্নাত ওয়াল, হযরত ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল। পৃথিবীর যত ওলিরা আছেন সবাই আহলে সুন্নাত ওয়াল। তো ওলিদের দল আল্লাহর দল, আল্লাহর দল ওলির দল, ওলিদের দল হিজবুল্লাহ, হুমুল গালিবুন, এটা বিজয়ী দল। বাংলাদেশে পৃথিবীতে রাজার রাজনীতি শেষ হবে, রাজার মসনদ শেষ হবে, রাজার রাজত্ব শেষ হবে, গণতন্ত্র শেষ হবে, সেকুলারিজম শেষ হবে, বিভিন্ন তন্ত্র মন্ত্র শেষ হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওলিদের জামাত টিকে থাকবে। এমন এক জামাত করেন যে জামাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এমন এক জামাতের সদস্য হয়ে যান যে জামাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত। আর সেই 10ই মুহররম ভয়াল, যে সময় আপনারা এখন বসে আছেন, এই সময়টা আহলে বাইতে রাসূলদের জন্য পরম কষ্টের সময় ছিল। সমগ্র শহীদরা কবরস্থ হয়ে গেল। আহা, এই সেই 10ই মুহররম দিন যায় রাত, হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন। এই রাত্রি বেলায় ইমাম হযরত জয়নুল আবিদিনের হালত কেমন ছিল। বাবা নাই, ভাইরা শহীদ হয়ে গেছে, ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা হালত কত কঠিন এই সময়টা ছিল। কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে, নিজের সন্তানরা শহীদ হয়েছে, আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে, সবাই শাহাদাতের কাতারে শুয়ে আছে। আহা, হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনাদের হালত কত কঠিন ছিল। নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সেই সময়টা রজনী ছিল। আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান, আজকে রাতের হিসাব যদি আপনি কষেন, আজকের সেই দৃশ্যটা যদি মানুষ মনে ভাষায় ওঠান, আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল। এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে, অথবা এশার নামাজের আগে, অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত 12টা প্রায় বেজে যাচ্ছে। আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবেন। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহরবানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহরবানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক,
আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। শাহরবানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রাসূল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে শাহরবানুর একটা সন্তান জন্ম নিয়েছিল। 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরতে শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, তোমার স্বামীরে, ইয়াজিদের সৈন্যদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই। স্বামী, আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন। আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামী রে, আমি মা হয়ে আজকে 3 দিন ধরে পানি পান করাইতে পারতেছি। আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী রে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি। হযরত ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। শুনছো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নাই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায় ভাবে কাউকে থাপড় মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই। আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও, আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সৈন্যরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইত রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই। মায়া মায়া মায়া। আল্লাহর নবী বলে, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ঈমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলিজার মধ্যে ঈমানের লজ্জত আসবে না, ঈমান তুমি পাবে না, ঈমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নেওয়ালা ছিল। ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালিমার বলি ছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। সিজদার চিহ্ন থাকলেও হবে কি, কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে আহলে বাইতকে ভালোবাসবে। কথা বলে ঠিক না? সেদিন তাদের অন্তরে মায়া লাগে নাই। মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাকতে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওয়াদের সারমর্ম একটাই, ইশকে রাসূল যেখানে আমরা আসি, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আমরা আসি। অতএব আর কথা আমি না বাড়াই, রাত 1টা বাজে, শহীদে কারবালার মুহাব্বতকে আল্লাহ আমরা কবুল করুক, বলেন আমিন। আসেন নবীকে সালাম জানাই, ইয়া নবী।